এত সুন্দর, মানে এখান থেকে কালার নিচ্ছে লাইক অফ ও মাই গড ওকে। দাম কম হলে যে প্রোডাক্ট খারাপ হবে, আবার দাম বেশি হলে যে প্রোডাক্ট ভালো হবে তেমনটাও না। ছোট্ট একটা লজিক বলি, 70 থেকে 80,000 টাকা ফোনের মধ্যে কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে, আবার 20 থেকে 22,000 বা 25,000 টাকা ফোনের মধ্যে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে। বাট এখানে প্রসেসিং কোয়ালিটি বা আউটপুটের কিন্তু আকাশ আর পাতাল ব্যবধান। ওয়েল, এই ওয়াচটির প্রাইস হচ্ছে 4,200 টাকা। অনেকের রাউন্ড শেপের পছন্দ, অনেকের আবার স্কোয়ার শেপের ওয়াচ পছন্দ। রাউন্ড শেপ লাভারদের জন্য এই ওয়াচটি কেমন হবে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। নতুন কিছুই না, বরাবরের মতো ওয়াচটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডিসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। পার্সোনালি ওয়াচটির ডিসপ্লে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তাকিয়ে থাকার মতো ডিসপ্লে। ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 1.32 ইঞ্চ আইপিএস ডিসপ্লে এন্ড এটাই দেখতে পাচ্ছেন যেটা রাউন্ড শেপের। ওয়াচটির ডিসপ্লে শার্প এন্ড ভিজিবল ছিল, যে কোনো লাইটিং কন্ডিশনে মানিয়ে নেওয়ার মতো। আইপিএস ডিসপ্লে ব্যবহার করায় ব্ল্যাক কালারটি খুব ডিপ মনে হয়নি, গ্রেশই লেগেছে কিছুটা দেখতে। বাট এই প্রাইস পয়েন্টের দিক থেকে অন্যান্য স্মার্ট ওয়াচ গুলোতে কিন্তু আমরা ব্ল্যাকের কালার আউটপুটটা এর থেকে আরো বেশি ভালো পেয়ে থাকি, যে সেখানে কিন্তু আইপিএস ডিসপ্লে থাকে। যে দিক থেকে এটা পিছিয়ে আছে, কিন্তু ব্রাইটনেসের দিক থেকে কমতি ছিল না, যেটা একটা ভালো দিক থেকে বিবেচনা করা যায়। ওয়াচ ফেস হিসেবে এটাতে অ্যাজ ইউজুয়াল অন্যান্য ওয়াচের মতো ইনবিল্ড 5টি ওয়াচ ফেস থাকছে। বন্ধু আচ্ছা থাক, আমি আসতেছি, আমি ভিডিও বানাচ্ছি, 5 মিনিট 10 মিনিট লাগবে। ওকে। বাট ওয়াটসফেস কোয়ালিটি একটু ডিফারেন্ট ছিল অন্যান্য ওয়াটসগুলোর তুলনায়। বাট কোম্পানি অন অ্যাপস থেকে হিউজ টাইপের ওয়াটসফেসের দেখা মিলবে, চাইলে নিজের ছবিও ব্যবহার করতে পারবেন। বাট ওয়াটসফেস গুলো আমার কাছে একটু চেনা চেনা লেগেছে। গেল কয়েকদিন আগে কেসলেটের যে ওয়াচটি রিভিউ করেছিলাম সেটার ইউজার ইন্টারফেসের সাথে এটার ইউজার ইন্টারফেসের অনেকটাই মিল দেখা যাচ্ছে। ডিসপ্লেতে ব্ল্যাক ইস্যু থাকলেও অন্যান্য জায়গা থেকে কিন্তু ভালো লেগেছে, যার মধ্যে অন্যতম কলিং ফিচার্স। এটা ফোনের সাথে কানেক্টেড থাকা অবস্থায় কল রিসিভ করতে পারবেন, কল দিতেও পারবেন। হ্যালো ভাইয়া, G8R1 দিয়ে ভয়েস চেক করছি, কথা কি ক্লিয়ার শোনা যায়? ওকে ভাই। প্রাইস পয়েন্ট থেকে হিসাব করলে বিল্ড ইন স্পিকার থেকে সাউন্ডটি বেশ লাউড ছিল। এভারেজ থেকে বেশি বলা যায়। আউটডোর টেস্টে খুবই কমফোর্টেবলি কথা বলতে পেরেছি, বারবার কানের কাছে ধরে কথা বলা লাগেনি। অনেক স্মার্ট ওয়াচের ক্ষেত্রে কিন্তু কথা বলার সময় কানেকশন ছেড়ে দেয়, বাট এটাতে ভালো স্টেবল ছিল। নেক্সট ভালো বিষয় হচ্ছে এটার হেলথ মনিটরিং সিস্টেম, মানে রেজাল্ট অ্যাকুরেট ছিল। হার্ট রেট মনিটরিং ফুললি 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে। এই প্রাইস পয়েন্টের দিক থেকে আমার কাছে আপ টু দা মার্ক মনে হয়েছে। আরো একটা ভালো বিষয় হচ্ছে আপনি এটা থেকে জ্বর মাপতে পারবেন, মানে এটা সাথে থাকলে আপনার বাসায় কোনো থার্মোমিটারের প্রয়োজন নেই। ওয়েল, এটা হচ্ছে বডি টেম্পারেচার বা স্কিন মেজারমেন্ট করার অপশন। অন্যান্য অ্যাক্টিভিটিস ডাটা সেভ রাখা যাবে এন্ড এটাতে 24টি স্পোর্টস মোড থাকছে, লাইক স্টেপ কাউন্টিং থেকে শুরু করে সুইমিং অন্যান্য এন্ড ওয়াচটি IP68 ওয়াটারপ্রুফ, বাট হাত মুখ ধোয়া, অজু করা এই পর্যন্ত ঠিক আছে, বাট অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো অ্যাভয়েড করাই ভালো। ব্যাটারি সেকশন থেকে gtide R1 কিন্তু আমাকে হতাশ করেনি। ওভারঅল এই প্রাইস পয়েন্ট থেকে বেটার রেজাল্ট পেয়েছি। এটাতে ব্যবহার করা হয়েছে 300 mAh ব্যাটারি। আপনি যদি এটাকে নর্মাল ইউজ করেন তাহলে চোখ বন্ধ করে 1 সপ্তাহ চলে যাবে। হেভি ইউজে 3 থেকে 4 দিন চলবে। হ্যাঁ চলবে। ওয়াচটিকে চার্জ করতে 0 to 100 2 ঘন্টা প্লাস সময় লেগেছে। বক্স কন্টেন্ট থেকে পাওয়া ম্যাগনেটিক কেবলটি বেশি স্টেবল ছিল না, মানে হালকা নাড়াচাড়া লাগলে ডিটাচ হয়ে যাচ্ছিল। ওয়েল, ওয়াচটি একটু বেশি মোটাসোটা হাতের জন্য গুড লুকিং। আমার মতো মাঝামাঝি রিস্টেও এটা ভালো লাগবে। ওয়েট, একটু ডান হাতে পড়ি। অনেকে আবার পাগল টাগল বললেন না যে 2 হাতে 2টা স্মার্ট ওয়াচ পরছি, আসলে বিষয়টা তেমন না। আমি আপনাদের জন্য এই যে রিভিউ করা ভাই আসলে অনেক কষ্টের একটা কাজ। এটা মানে দেখতে যতটা সহজ লাগে 4 মিনিট 5 মিনিটের একটা ভিডিও, এই পুরো ক্লিপসটা রেডি করতে হয়, ভিডিও এডিট করতে হয়, আলাদা আলাদা করে সাউন্ড এডিট করা লাগে, সব মিলায়ে মানে প্রপার একটা টাইমের দরকার। আর টাইম ম্যানেজমেন্টটা এই টেক রিভিউ যারা করে, মানে টেক রিলেটেড কন্টেন্ট যারা মেক করে, তাদের জন্য টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ।
মানে কখন খাই, কখন ঘুমাই, কখন প্রোডাক্ট নিয়ে একটু রিচার্জ করি, এইটার মধ্যে দিয়ে আসলে দিনকাল চলে যায়। তো চেষ্টা করতেছি আমি আমার দিক থেকে পার্সোনালি, মানে আমি বি অনেস্ট, আমি আমার বেটার আউটপুটটা দেওয়ার ট্রাই করব। মানে প্রত্যেকটা প্রোডাক্টের ভালো খারাপ দুইটা দিকে আমি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই এটার খারাপ দিক আছে, একটু ওয়েট করেন, এটা নিয়ে অবশ্যই কথা হবে। হটস্টের ইউআই ও টাচ রেসপন্স ভালো লাগেনি, মানে টাচ রেসপন্স বেশি ঢিলে মনে হয়েছে। হটস্পেস চেঞ্জ করার থেকে শুরু করে মেনু নেভিগেট করার সময় প্রবলেম ফেস করেছি। আবার পোর্টস এন্ড বাটন হিসেবে যেটা থাকছে, মানে স্ক্রোলিং বাটন বা ডাউন বাটন অ্যাকুরেট ছিল না। স্ক্রোল করার সময় একদিক ঘোরালে অন্য দিক চলে যাচ্ছিল, যেটা আমার কাছে এই প্রাইস পয়েন্টের দিক থেকে উইয়ার্ড লেগেছে। বাট টাচের ক্ষেত্রে এই যে কম রেসপন্স, ব্যাপারটা এমন না যে টাচের সমস্যা, ইউআই পারফরমেন্স ভালো না, এর জন্য এই সমস্যা ফেস করতে হচ্ছে। আই হোপ নেক্সট ইউআই আপডেট আসলে এটা ঠিক হয়ে যাবে, আশা করা যায়। অস্ট্রিতে ব্লুটুথ 5.2 সাপোর্টেড, ওভারঅল কানেক্টিভিটি ভালো। অস্ট্রি মেটাল অ্যালয় ওই প্লাস্টিক বিল্ডের হওয়াতে দেখতে প্রিমিয়াম, এন্ড এই প্রাইস পয়েন্টে ওভারঅল ভালো খারাপ দুইটা দিকই থাকছে। নেক্সট ইউআই আপডেট আসলে মনে হয় টাচ রেসপন্সটা আরো ইমপ্রুভ হতে পারে, বাট জি টাইপের নেক্সট প্রোডাক্টগুলোতে একটু বেশি নজর দিবে, এটাই আশা করি। এই ছিল gtide আর অন নিয়ে যত কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।